আগামীকাল ভারতবর্ষের যে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, কিছু ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, সম্ভবত সেই ধর্মঘট হয়তো প্রত্যাহার হয়ে যেতে পারে। কারণ শ্রমমন্ত্রক ইতিমধ্যেই তাদেরকে বৈঠকে ডেকেছেন, তারা হয়তো বৈঠকে বসবেন এবং তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা হবে। সেই আলোচনার ভিত্তিতে সর্বশেষ যা এখনো পর্যন্ত শোনা যাচ্ছে, যে আলোচনার ভিত্তিতে একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে। অহেতুক ধর্মঘট ডেকে কিছু তো ক্ষতি হবে, কিছু জায়গায় সমস্যা তৈরি হবে। সেই সমস্যার মধ্যে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক তারা যেতে চাইছেন না, ফলে তারা বৈঠক ডেকেছেন এবং সেই বৈঠকে বসার জন্য, আলোচনার জন্য তারা হয়তো সাড়া দেবেন এবং সদর্থক আলোচনা হবে বলে শ্রমমন্ত্রক আলোচনা করছেন। ফলে হয়তো একটু সময় লাগবে, এটা অনেকেই মনে করছেন যে আজকে হয়তো সন্ধেবেলার দিকেই বা একটু রাতের দিকে হয়তো সেই বৈঠকের পর এই বন্ধ প্রত্যাহার করে নেওয়া হতে পারে শ্রমমন্ত্রকের পক্ষ থেকে। সেরকম একটা আহ্বান জানানো হবে যে আপনারা বন্ধ প্রত্যাহার করে নিন, আপনাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া নিয়ে আলোচনা হবে, আলোচনা চলতে পারে, দাবি দেওয়া আপনারা তুলুন, প্রস্তাব আকারে আসুন, এটা নিয়ে আলোচনা চলুক। আপনাদের যে নির্দিষ্ট রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো যাতে এই বিষয় নিয়ে লোকসভাতে আলোচনা করতে পারে, আমরা সেই বিষয় নিয়েও আলোচনায় আসবো। লোকসভাতেও যাতে এটা নিয়ে আলোচনা চলতে পারে, এই বিষয়ে সেই ব্যাপারে একটা আলোচনা করার সুযোগও থাকবে। এই গোটা বিষয় নিয়ে হয়তো শ্রম দপ্তর তারা আলোচনায় ডেকেছেন এবং সেই আলোচনার ক্ষেত্রে এখনও যা মনে হচ্ছে যে শেষ পর্যন্ত হয়তো বন্ধ প্রত্যাহার করে নেবে দলগুলো। ফলে সেক্ষেত্রে বন্ধ হয়তো আগামীকাল হবে না। ফলে মানুষ অনেকটা নিশ্চিন্ত এখনও পর্যন্ত। যেটুকু জায়গায়, দু চার জায়গায় যেটুকু জায়গায় প্রভাব পড়বে বলে অনেকে মনে করছেন, যদিও এই মুহূর্তে প্রভাব পড়ার জায়গা খুব কম। কেরল হয়তো কিছুটা প্রভাব পড়তে পারে, বা যেখানে কংগ্রেস শাসিত রাজ্যগুলো রয়েছে সেখানেও ইতিউতি হয়তো একটু আদ্রু প্রভাব পড়তে পারে এরকম। সেখানেও শ্রমমন্ত্রক চাইছে যে সেটাও যাতে না হয়, সেই রকম জায়গা থেকে বেরিয়ে এসে তারা একটা ওভারঅল একটা আলোচনার মধ্য দিয়ে একটা সমাধান সূত্র তারা খুঁজে বের করতে চাইছেন। বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়েও তারা একটা সর্বদলীয় বৈঠক করে একটা সমাধান সূত্র যাতে খুঁজে বের করা যায়, সেই নিয়েও আলোচনা শ্রমমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। তারা মনে করছেন যে এটা সদর্থক আসবে এবং হয়তো বন্ধ প্রত্যাহার হয়ে যাবে আগামীকাল হয়তো। আর এই ধর্মঘটের নামে যে একটা ছেলে মানুষই ব্যাপার রয়েছে সেটা হয়তো আর হবে না। যে এটা নিয়ে একটা আলোচনা, সবসময় আলোচনাই পথ, আলোচনার মধ্য দিয়ে সমাধান সূত্র মিলতে পারে। ধর্মঘটের নামে ভারতবর্ষে অনেক মানে শ্রম দিবসকে নষ্ট করা হয়েছে। এই ধর্মঘটের নামে শ্রম দিবস নষ্ট করা, শ্রমজীবী মানুষের নাম করে আসলে রাজ্যের, দেশের অর্থনীতিকে পিছিয়ে দেওয়া, দীর্ঘদিনের এই যে একটা ভয়ঙ্কর একটা অপকৌশল, সেই কৌশলগুলো এখন আর কাজ করছে না। এখন মানুষ কাজ চায়, কাজ পেতে চায়। এই ধর্মঘটের নামে বৃহৎ পুঁজি তারা এখান থেকে সরে দাঁড়ায়। ভারতবর্ষের এই প্র্যাকটিসটা এখন বন্ধ হয়েছে। আশা করছে শ্রম দপ্তর, আশা করছে আগামীকাল সেই ধর্মঘট হবে না।